বান্দরবন পরিচিত উঁচু নিচু সবুজ পাহাড়, মেঘের রাজ্য ও শত সহস্র ঝর্ণার জন্য। আর বান্দরবনের লামা পরিচিত গড়ে ওঠা শত সহস্র ঝুমঘর, কটেজ, রিসোর্ট বা পড হাউসের জন্য। তেমনই একটি রিসোর্টের নাম পাইংটং ভ্যালি। কিভাবে গেলাম, কি দেখলাম এবং খরচ কেমন, চলুন শেয়ার করি আপনাদের সাথে। এর আগে দেখে নিতে পারেন কিভাবে ঢাকা থেকে একদিনে টেকনাফ ও কক্সবাজার ঘুরে এখানে এলাম। ভিডিও লিংক আই বাটন ও ডেসক্রিপশনে। সকালের নাস্তা সেরে তারপর সমুদ্রে ঘোরাঘুরি করে বিশ্রাম নিয়ে এখন বাজে 12টা। আমরা এই যে হানিফ বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কক্সবাজার থেকে চকরিয়া আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগে গেল। 1.5 ঘন্টা সময় আমাদের লাগছে গাড়িতে, আর আধা ঘন্টা সময় বিভিন্ন কারণে গাড়ির লেট হয়েছে। সো এখন 2:15 বাজে, আমরা চকরিয়া থেকে লামার গাড়িতে উঠবো। আর এইখানে প্রত্যেক পর্যটককে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, এন্ট্রি করতে হবে এবং যাওয়ার সময় বলে যেতে হবে। এইটা কিছুক্ষণ ভিউ পয়েন্ট, আর আমাদের রিসোর্ট ওই যে এটা দিয়ে সামনে যেতে হবে। তো এখান থেকে 21 কিলোমিটারের মতো জায়গা, 40 মিনিটের মতো সময় লাগার কথা। যাই হোক, লেট করে 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। রাস্তাটা একটু পিচ্ছিল, ধরে ধরে হাঁটতে হবে। কিভাবে আসলাম এটা একটু দেখাই। দেখেন, পুরোটাই কাদা রাস্তা। আমাদের জন্য চমৎকার একটা এক্সপেরিয়েন্স হবে এটাতে, না? ও মাশাআল্লাহ, চমৎকার জায়গা। ওই নাইস, বেস্ট লোকেশন। ইয়েস, চন্দ্রমল্লিকা ওয়াশরুম, প্রবেশ পথ, খুবই ছোট থাকার জায়গা। আর ফ্যানের ব্যবস্থা আছে, আর ব্যালকনি থেকে ভিউ। সুবহানাল্লাহ। এই যে রোড দেখা যাচ্ছে, এই রোড দিয়ে আমরা আসছি। ওই যে কিছুক্ষণ ভিউ পয়েন্ট, এখানেই আমরা এসে নামছি। ও মাশাআল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ। আমরা বৃষ্টিতে ভিজে নিলাম। খাবার আমাদের রুমে আসার সাথে সাথে দিয়ে গেছে। সো খাবার আইটেম মুরগি, আলু ভর্তা, ডিম, ডাল আর পানি, যেগুলো এইগুলো দিয়ে গেছে। যদিও রুমটা খুবই টাইনি, কোনো রকম বসে থাকা যাবে, শুয়ে থাকা যাবে। খাবার খেয়ে তারপর আশেপাশে যতগুলো কটেজ আছে সবগুলো আমি দেখাবো, লোকেশন সহ। চমৎকার বৃষ্টির পর দেখুন কি সুন্দর পরিষ্কার এই সবুজ পাহাড়। আর যেটা বলতেছিলাম যে আমরা অবশ্যই মেঘ পাবো, এবং বেশ ভালো পরিমাণে মেঘ পাবো। এই দেখুন, মেঘের খেলা কিন্তু শুরু হচ্ছে। মেঘগুলো মূলত এই যে নিচের দিক থেকে উঠতেছে। এই যে দেখুন, নিচের দিক থেকে কুয়াশার মতো উপরের দিকে উঠতেছে। উঠে
আবার এই দিকে চলে যাচ্ছে। যারা ঘুরতে আসবেন তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা না এসে এখানে ঘোরার যে স্বাদ সেটা নিতে চান তাদের জন্য একদম আমি শেষের যে কটেজটা রয়েছে বা পড হাউস যেটাই বলি না কেন সেখান থেকে শুরু করি। এটার নাম হচ্ছে লাল গোলাপ। লাল গোলাপটা একদম শেষে। এই যে একটা ওয়াশরুম এইটা, আর এটা হচ্ছে থাকার রুম। এইটাতেও ব্যালকনি আছে ওই পাশে, এটাও সেম নীলকণ্ঠ নাম। আর আমরা আছি হচ্ছে এই যে এইখানটাতে চন্দ্রমল্লিকা। আমাদেরটাও সেম, প্রথমে ওয়াশরুম হাতের ডান পাশে, ভিতরে যাওয়ার দরজা, আর হলো ওই যে ব্যালকনি। আর সামনে থেকে এই যে অসাম ভিউ, অসাধারণ। আর এটা হচ্ছে মেইন রোড, চকরিয়া যাওয়ার রাস্তা। এইগুলোতে দুজন করে থাকতে পারবেন। আর বড় পাওয়া হচ্ছে যে এখানে কিন্তু বিদ্যুৎ আছে, বিদ্যুতের লাইন, সুতরাং এখানে মোবাইল চার্জ বা অন্যান্য যে গ্যাজেটগুলো আছে সেগুলো চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মেশিন দেওয়া আছে, আবার এই যে এরকম লাইটিংয়েরও ব্যবস্থা করা আছে প্রত্যেকটাতে। এটা হচ্ছে কাঠ গোলাপ, তুলনামূলক বেশ বড়। এটা গ্রুপে যারা আসেন তারা থাকতে পারবেন, যেহেতু বাইরে থেকে করা। সো এইটা আমি দেখাই, যে বিশাল বড়, এটা 8-10 জন থাকার মতো গ্রুপ করে যারা আসেন। এই তো, এটার নাম হচ্ছে অর্কিড। ওই যে প্রথম যেটা বড় গ্রুপ দেখাইলাম, আর এইটা অর্কিড, দুইটার ক্যাপাসিটি। এটা ভিউ পয়েন্ট, ইয়েস, পাইথং ভ্যালি, পাইংটং ভিউ পয়েন্ট, ইয়েস। এই যে যখন প্রচুর মেঘ যখন আসে তখন হচ্ছে গেস্ট যারা আসেন ওনারা এখানে শুয়ে বসে ছবি তোলেন মেঘের সাথে। বেশ বড় ভিউ পয়েন্ট। সো ভাড়া হচ্ছে 2000 টাকা, দুইজনের জন্য খাবারের খরচ 700 1400, সো 3400 টাকা দুজনের, 1700 টাকা করে খরচ পড়বে। দুপুরে এসে খেলাম, সন্ধ্যার সময় স্ন্যাক্স দিবেন। তারপর হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে চেক ইনের টাইম সকাল 11 ঘটিকা, চেক আউট টাইম সকাল 10 ঘটিকা। স্ন্যাক্সের পরে আবার রাতে এই যে বারবিকিউ এর স্থান, বারবিকিউ হবে, সেগুলো আমাদের দিবেন। আর সকালে যখন চলে যাবার আগে আবার ওনারা সকালে হয়তো বা খিচুড়ি দিবেন। তো আমরা ওয়েট করি আর ভিডিওগুলো দেখি। ওই যে মেঘ, যে কোনো কিছু কিনে খাওয়া যাবে, তাই না? আর আমাদের স্ন্যাক্স এটা বিকালের বিস্কিট আর হচ্ছে চা। যেমন অর্কিড আছে একটা, পাশে আরো একটা বড় আছে। ওগুলো হচ্ছে 3500, অফার প্রাইসে 3000 করে রাখা হয়। আচ্ছা, 3500, তবে অফারে 3000 রাখা যাবে। কয়জন থাকতে পারে ওইটাতে? আপনার 8 থেকে 9 জন, 8-9 জন 10 জন থাকা যায় আর কি। রাতে যখন বারবিকিউ করা হবে তখন আমি ভিডিও করব, আর হচ্ছে কি কি খেতে দেয় আমাদের সেটা আমি দেখাবো। ও এই যে কিছুক্ষণ আগে যখন আমরা বৃষ্টিতে ভিজতেছিলাম তখন কিন্তু এইগুলো আপনারা একদম স্পষ্ট দেখছেন। এখন দেখুন মেঘে কিন্তু একদম ঢেকে গেছে, এইদিকে একদম মেঘে ঢেকে গেছে পাহাড়, একদম একদম। আর ওই দেখেন নিচ থেকে কিভাবে উঠে, অনেকেই ইটের ভাটা দেখছেন, ইটের ভাটা থেকে ধোঁয়া যেরকম বের হয়ে উপর দিকে, ওই যে দেখুন দেখুন সেই চুল্লির মতো করে উঠে যাচ্ছে মেঘগুলো। মিরিঞ্জা ভ্যালি আর হচ্ছে মারাংচা হিল এইদিকে,
ওই দিকটা সম্ভবত এতক্ষণে ঢেকে গেছে একদম মেঘ দিয়ে, এই যে এইটার মতো। তিনটা করে হচ্ছে বড় বড় পরোটা, একটা কটার গ্রিল, সালাদ, আর হচ্ছে কি সস। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ভোর রাত থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আবার। চলুন বাইরের কি অবস্থা। ও একদম মেঘ দিয়ে ঢেকে গেছে চতুর্দিক। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেই আপনারা দেখলেন যে একদম মেঘে সামনের এই সবগুলো ঢাকা ছিল। মেঘ কিন্তু এখন চতুর্দিক দিয়ে দেখেন ঢেকে ফেলছে। নিঃসন্দেহে এইদিকে একটা ঝর্ণা আছে, জিরিপথ আছে, প্রচন্ড পানির শব্দ আসতেছে। এই যে এই কটেজ বা রিসোর্টটাকে বলা হয় চাঁদের পাহাড়, অনেক বেশি উঁচুতে এবং খুব রিস্কি। এই মাত্র এই যে এইখানটাতে, ঠিক এইখানটাতে ল্যান্ডস্লাইড হলো। সকালের নাস্তা খিচুড়ি, তারপর হচ্ছে ডিম, শসা। এটা হচ্ছে আমাদের কিন্তু রাতে এইখানে বারবিকিউ খাওয়ার কথা ছিল। সো এইখানে একটু সাউন্ড পলিউশন থাকার কারণে, মানে অন্য গেস্ট যারা আছে তাদের কারণে আমরা কিন্তু রুমে চলে যাই। আমাদের রুমে গিয়ে আমরা রাতের বারবিকিউটা খেয়ে নেই। চমৎকার ক্যান্টিন। পাহাড়ের এই চরিত্রটা আসলে খুবই ইন্টারেস্টিং। সেকেন্ডের মধ্যে কিন্তু রোদ উঠে যাচ্ছে, মানে একদম কাঠফাটা রোদ, আবার সেকেন্ডের মধ্যে মেঘে একদম ঢেকে যাচ্ছে, আবার সেকেন্ডের মধ্যে বৃষ্টি, আবার মেঘলা হয়ে যাচ্ছে, ছায়া পড়ে যাচ্ছে। ঠিক এরকম একটা ট্যুর এক্সপিরিয়েন্স করছিলাম হচ্ছে সাজেকে, ঠিক এরকমই। সেকেন্ডের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে যাওয়া। সেকেন্ড মিনস সেকেন্ড, কোনো মিনিট না। বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে আমাদের কটেজে সুন্দর একদম মেঘ ঢুকে যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত ঠান্ডা, শীতল, একদম শীতল। আল্লাহু আকবার। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। ও বাতাস! এখন ফিরে যাবার পালা, ফিরে যাচ্ছি। তবে যারা আসতে চান, এটা কিন্তু কোনো কমার্শিয়াল ভিডিও না, সো যারা আসবেন দেখে শুনে জেনে আসবেন। ওনাদের ফেসবুক পেজ আছে পাইংতং ভ্যালি নামে, সেখান থেকে নাম্বার নিয়ে অথবা কথা বলে চলে আসতে পারেন। জায়গা চমৎকার, আচার আচরণ, খাবার
তারপর হচ্ছে কটেজ নিঃসন্দেহে। সো আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে আবার দেখা হবে।